হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসই ঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি রেসিপি সরিষা শাপলা। রেসিপিটি খুবই সহজ, চটজলদি আপনারা এটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ঝাঁটি ছাড়াই। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে প্রথমে আমি নিয়ে নিব একটি কড়াই এবং তার মাঝে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন তেল গরম হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব আমি সরিষা ফোড়ন। সরিষাটা ফুটে উঠলে আমি বাদবাকি উপকরণ এক এক করে যোগ করব। এই পর্যায়ে আমি যোগ করছি পেঁয়াজ বাটা। এখানে আমি 3টা পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি লবণ। প্রয়োজন মতো স্বাদ অনুযায়ী আপনারা লবণ ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এবার ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমে ভালোভাবে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি। এইবার এই পর্যায়ে আমার মশলা ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি শাপলার ডাঁটাগুলোকে আমি ভালোভাবে কেটে ছুলে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি মাঝারি এক বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি শাপলার ডাঁটা। এবার খুব ভালোভাবে মশলার সঙ্গে ডাঁটাগুলোকে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দেখবেন ডাঁটাগুলো একটু নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি সরিষার পেস্ট। এখানে আমি সরিষা এবং কাঁচামরিচ একসঙ্গে ভালোভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা ব্যবহার করছি। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সরিষার সঙ্গে আমি শাপলার ডাঁটাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মাঝে এখন পরিমাণ মতো জল যোগ করব। যেহেতু ডাঁটাগুলো খুব নরম, খুব বেশি পরিমাণ জলের প্রয়োজন হবে না। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জল ব্যবহার করবেন যাতে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। যারা চিনি দিতে পছন্দ করেন না তারা চিনিটা বাদ দিয়ে দিবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে জল শুকিয়ে নিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পেলেন কতটা সহজভাবে কম উপকরণ দিয়ে চটজলদিভাবে আমি এই রেসিপিটি তৈরি করে নিয়েছি। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।